Hello friends, welcome back to my YouTube channel The Address of Success 2.0। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো আপকামিং এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস, রেল এবং অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় অনেক কোশ্চেনই তোমাদের কমন আসবে। তো দেখো, আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য কি আছে। কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন কণা অবর্তমান? সাধারণ হাইড্রোজেন। বাড়ির মেন সুইচ সাধারণত কত ভোল্টের হয়? 240 ভোল্টের। একটি স্কেলার রাশির উদাহরণ হলো শক্তি। নেক্সট দেখো, একটি মাটির পাত্রে জল ঠান্ডা হওয়া কিসের উপর নির্ভর করে? বাতাসের উষ্ণতা, বাতাসের আর্দ্রতা ও গতির উপর। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি হতে পারে? ঝড়। মরুভূমিতে মরীচিকা হওয়ার কারণ হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। যদি দুটি আধানের দূরত্ব অর্ধেক হয় তাহলে তার মধ্যে ক্রিয়াশীল বল হবে চতুর্গুণ। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি তির্যক তরঙ্গ হলো আলোক তরঙ্গ। কোন পদার্থের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? পারদের। কোথায় চাল ডাল তার তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়? খনির মধ্যে। নেক্সট দেখো, ডাক্তারি থার্মোমিটারের প্রত্যেক ভাগের মান কত? 0.2 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট দেখো, কোন থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়? ডাক্তারি থার্মোমিটারকে। নিউটন কে আবিষ্কার করেছিলেন? নিউটন একটি কণা, সেটি কে আবিষ্কার করেছিল? স্যাডউইক। আকাশে রামধনু সৃষ্টিতে প্রিজমের ভূমিকা কে পালন করে? বৃষ্টিবিন্দু। সবচেয়ে বেশি অস্থির কণা কোনটি? প্রোটন। রাডারের প্রযুক্তি কিসের ওপর নির্ভরশীল? বেতার তরঙ্গের ওপর। তড়িৎ এর সর্বাপেক্ষা উৎকৃষ্ট পরিবাহী হলো রূপো। লজ্জাপতি পাতার চলন কিরকম হয়? সিসমোন্যাস্টি। দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে? লোহা ও ভিটামিন সি। সরীসৃপ ও স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো প্লাটিপাস বা হংসচঞ্চু। পাখির সাহায্যে পরাগ সংযোগ সম্পন্ন হলে তাকে কি বলা হয়? অরিন্থোফলি। এরেনকাইমা কোন উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য? জলজ উদ্ভিদের। স্ত্রী ব্যাঙ একসঙ্গে কটি ডিম পাড়ে? 2500 থেকে 3000। যে উদ্ভিদ হরমোন ফল পাকাতে ব্যবহৃত হয় সেটি হলো ইথিলিন। ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্স কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। যে দেশের লোকেদের সিদ্ধ চাল প্রধান খাদ্য, তারা কোন রোগে ভুগতে পারে? বেরিবেরি। পশ্চিম প্রান্তের দেশগুলোয় শিশুরা সূর্যালোক কম পায়, তাদের হতে পারে রিকেট রোগ। একটি তরুণাস্থিযুক্ত মাছ হলো ডগ ফিশ। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 10 দিনেরও কম। রক্ততঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন? ভিটামিন কে। ডুমুর হলো এক প্রকার পুষ্পবিন্যাস। ব্যক্তিজীবী উদ্ভিদের ফল গঠিত হয় না কারণ গর্ভাশয় থাকে না। গুপ্তবীজী উদ্ভিদের বীজের মধ্যে ভ্রূণ গঠিত হয় কখন? নিষেকের পর। জাতীয় উদ্যান কোন প্রকৃতির সংরক্ষণ? ইনসিটু সংরক্ষণ। ক্লোরোফিলে কোন ধাতব উপাদান থাকে? ম্যাগনেসিয়াম। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন প্রাণীতে? লবণাম্ব উদ্ভিদের। বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় কেঁচোতে। মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় আরশোলা মাছি ও ফড়িংয়ে। ফুলকার দ্বারা শ্বাসকার্য চালায় চিংড়ি মাছ। ভিটামিন বি1 অভাবজনিত একটি রোগ হলো বেরিবেরি। ভিটামিন কে এর প্রধান কাজ হলো রক্ততঞ্চন। দেহে ম্যাগনেসিয়ামের অভাবজনিত রোগ হলো পেশি ও নার্ভের সঠিক কাজ না করা। কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে? ভিটামিন ই। মস্তিষ্কে গ্লুকোজ কোন দ্রব্য উৎপাদন করে? ফ্রুক্টোজ। পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন কত? 300 গ্রাম। মানুষের মেরুদণ্ডের সার্ভাইকাল কোষেরু সংখ্যা কটি? 7টি। রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্ত কণিকার নাম কি? অনুচক্রিকা। নেক্সট দেখো, ক্লোরোফিলের প্রধান উপাদানগুলো কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে সালোকসংশ্লেষ ও শোষণের দ্বারা। উদ্ভিদের কার্তিক মুকুল বা বুলবিলের দ্বারা জনন হয় অঙ্গজ জনন। একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জেনোটিপ টাইপ হলো টিটি।
হার্বেরিয়াম হলো সংরক্ষিত উদ্ভিদের নমুনার সংগ্রহ। পর্ন কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে? ফণিমনসা। ক্যাকটাসের পাতায় কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ কি? বাষ্পমোচনের হার হ্রাসের জন্য। হাইপারট্রফিক ফলে উদ্ভিদের কোন লক্ষণ দেখা যায়? উদ্ভিদের অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি হয়। বান তেল পাওয়া যায় কোন উদ্ভিদে? লবঙ্গ। কোষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? রবার্ট হুক। মাইটোসিস শব্দটি প্রথম প্রবর্তন করেন ডব্লিউ ফ্লেমিং। নেক্সট দেখো, স্তন গ্রন্থি হলো পরিবর্তিত ঘর্ম গ্রন্থি। মানবদেহের মূত্রের পিএইচ হলো 4.5 থেকে 8.2। তন্তুময় কলা যাহা দুটি অস্থিকে যুক্ত করে সেটি হলো লিগামেন্ট। রক্তের প্রকৃতি কীরকম হয়? ক্ষারীয়। কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়? ভিটামিন ডি। ক্লোরোফিল অণুতে থাকে ম্যাগনেসিয়াম। যে বর্ণগুলো সালোক সংশ্লেষের জন্য ভালো সেটি হলো নীল ও লাল। স্কারভি রোগ হয় ভিটামিন সি এর জন্য। সর্বজনীন দাতা বলা হয় ও শ্রেণীর রক্তকে। কোন প্রাণীর চামড়ায় রাবারের স্তর থাকে? তিমি। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদের? গরান গাছের। টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেছেন কে? এডওয়ার্ড জেনার। দ্য অরিজিন অফ স্পিস বইটি রচনা করেন কে? চার্লস ডারউইন। শ্বসনে মোট এটিপি উৎপন্ন হয় 38 অণু। পিত্তরসে কোনো উৎসেচক থাকে না। উদ্ভিদ কিসের মাধ্যমে জল পরিবাহিত করে? জাইলেমের মাধ্যমে। প্যারামোসিয়াম এর গমন অঙ্গ নাম কি? সিলিয়া। কোন স্তন্যপায়ীর হৃদস্পন্দন কম? নীল তিমির। কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়? অক্টোপাস। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ঘটে গ্লাইকোজেন ও গ্লুকোজের মাধ্যমে। ল্যাকটিয়াল পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাওয়া যায়? ক্ষুদ্রান্তে। আরবিসি ও ডব্লিউবিসি গণনা করার যন্ত্রের নাম কি? নিউবার হিমোসাইটোমিটার। আমাদের খাদ্যনালীতে কার্বোহাইড্রেট খাদ্য পরিপাক তল হলো মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যুগল হলো লাইসিন ও লিউসিন। সুস্থ পরিণত মানুষের বায়ুর ধারকত্ব কত? 4500 মিলিমিটার। মানব শিশুর সর্বমোট কলকাং পেশির সংখ্যা কত হবে? 255টি। ইউএসটিটিআর নালী অবস্থিত কোথায়? মধ্যকর্ণে। মানবদেহে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয়? রক্তের মাধ্যমে। উদ্ভিদের গেলভেন্টাকোটিক চলন কিসের প্রভাবে দেখা যায়? তড়িৎ শক্তি। সবুজ গ্রন্থি হলো কোন প্রাণীর রেচনাঙ্গ? চিংড়ির। গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন কে? এডওয়ার্ড জেনার। কোন প্রাণীর দেহে অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়? স্পঞ্জের। সালোক সংশ্লেষে কোন আলোকে সর্বাপেক্ষা সক্রিয়? লাল আলোকে। মানবদেহের পাচক রস রূপে কোন অ্যাসিড নিঃসৃত হয়? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। টারপেন্টাইন পাওয়া যায় কোন গাছের কাঠ থেকে? পাইন গাছের। বিসিজি টিকা কোন অসুখের প্রতিষেধক হিসাবে কাজ করে? টিউবারকুলোসিস। গরুর দুধে কি থাকার জন্য গরুর দুধ ঈষৎ হলদেটে হয়? রাইবোফ্লাভিন। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। মাটিতে নাইট্রোজেন বন্ধনে যে মৌল সাহায্য করে তার নাম কি? ক্যালসিয়াম। ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো এপিডার্মিস। কোন জীব সালোক সংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে না? রোড স্পারেলিয়াম। ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর কেমিক্যাল বায়োলজি কোন মহানগরীতে অবস্থিত? কলকাতায়। রাসায়নিকভাবে ইনসুলিন হলো পেপটাইড। কোনটি থেকে বিলিরুবিন তৈরি হয়? হিমোগ্লোবিন। জার্মপ্লাজম তথ্য দিয়েছেন কে? ভাইসম্যান। সালোক সংশ্লেষ করতে সক্ষম ইউগ্লিনা ও ক্রাইসামিবা। লালারসে প্রধানত যে উৎসেচক পাওয়া যায় তা হলো টায়ালিন। দেহের শক্ততম পেশাটি পাওয়া যায় কোথায়? চোয়ালে। অর্থাৎ দেহের সবচেয়ে শক্তিশালী যে পেশি সেটি পাওয়া যায় চোয়ালে। দুটি নিউরনের সংযোগস্থল হলো সাইন্যাপস বা দুটি নিউরনের সংযোগস্থলকে বলে সাইন্যাপস। স্নায়ুতন্ত্রের আবরণীর নাম কি? মেনেনজিস। উদ্ভিদের ক্ষেত্রে শ্বসনের গুরুত্ব হলো শক্তি নির্গত। 1 গ্রাম মোল গ্লুকোজের সম্পূর্ণ জারণে যে তাপশক্তি উৎপন্ন হয় তা হলো 686,000
ক্যালোরি বা 686 কিলো ক্যালোরি। উদ্ভিদের শ্বসনের উপজাত বস্তু হলো কার্বন ডাইঅক্সাইড ও জল। সবাত অবাত শ্বসনের সাধারণ পর্যায়গুলি হলো গ্লাইকোলাইসিস। শক্তির বিপাকে যার ভূমিকা অপরিহার্য সেটি হলো ফসফরাস। বৃদ্ধি নিয়ন্ত্রক যেটি উদ্ভিদের বিভিন্ন অংশের বয়সের বৃদ্ধিকে হ্রাস করে সেটি হলো সাইটোকাইনিন। মানব মস্তিষ্কের ওজন কত? 1.36 কিলোগ্রাম। নেক্সট দেখো, সালোক সংশ্লেষ হলো উপচিতি বিপাক। একটি উপকারী ভাইরাসের নাম হলো ফাজ ভাইরাস। শক্তি প্রবাহ সর্বদা একমুখী। নিম্নের কোন অংশে যক্ষ্মা দেখা যায়? যক্ষ্মা মানুষের শরীরে কোথায় হয়? ফুসফুসে। তো বন্ধুরা, আজকের জেনারেল সায়েন্সের কোশ্চেন এ পর্যন্তই, এবং এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দিবে।